নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকে মূলত আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে, রাশিটি মীন, পাইসেস। পাইসেসের 2026 জুলাই মাস কেমন যাবে সেই বিষয়ে আমরা আজকে একটা বিস্তারিত আলোচনা করব। দেখুন, প্রথমেই আপনাদের বলি, জুলাই পাইসেস বা মীনের জন্য অন্তর্দৃষ্টির মহাবিকাশ এবং মানসিক মুক্তির মাস। জুলাই মাসে আপনার জীবনচক্রে এমন বেশ কিছু পজিটিভিটি আপনি পেতে চলেছেন, যে পজিটিভিটিগুলোর অপেক্ষায় এতদিন ধরে আপনি কিন্তু ছিলেন। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা, জুলাই মাসে কি এমন পজিটিভিটি ঘটবে? আমি ফার্স্ট বলবো, এতদিন ধরে আপনি একটা মানসিক অস্থিরতার মধ্যে ছিলেন তো, একটা একাকিত্ব আপনার বারবার আসছিল, একাকিত্ব আপনাকে গ্রাস করছিল। সেই একাকিত্ব থেকে বেরোনোর একটা ভালো সময় হচ্ছে জুলাই 2026। আমি বলে দিই সবার প্রথমে আপনার হেলথের কথা, যেহেতু সাড়ে সাথী চলছে, আপনারা অনেকেই না খুব চিন্তিত। স্বাস্থ্য আদৌ ভালো থাকবে তো? স্বাস্থ্য নিয়ে চরম কোনো নেগেটিভিটি আসবে না তো? দেখুন, আমি আপনাদের জানাতে চাই, স্বাস্থ্য নিয়ে চরম নেগেটিভিটির সম্ভাবনাটা কিন্তু একেবারেই নেই। স্বাস্থ্য নিয়ে চরম নেগেটিভিটি আসবে না। উপরন্তু আমি আপনাদের বলে দিই, যারা কোনো না কোনো ভাবে বারবার অনিদ্রা, অ্যালার্জির সমস্যা, পেটের সমস্যা, ক্রনিক সমস্যায় ভুগছেন, তারা অনেকটাই ইমপ্রুভমেন্টের জায়গা তৈরি করতে পারবেন। এবং আমি এটাও বলবো, আপনাদের চমৎকার একটা রিকভারির জায়গা স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু আছে। পর্যাপ্ত জল পান করুন এবং বাইরের খাবারকে এড়িয়ে চলার একটা চেষ্টা আপনাকে কিন্তু করতে হবে। তবে মানসিক স্বাস্থ্যের জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আপনাদের শান্তি একটা বড় ইম্পর্টেন্ট বিষয় আপনার জীবনচক্রে, কারণ কোনো না কোনো ভাবে আপনার শান্তি যদি বিঘ্নিত হয়, আপনি সত্যিই খুব বেশি চিন্তার মধ্যে পড়ে যান। আমি আপনাকে বলবো, আপনার মানসিক শান্তি এ মাসে বৃদ্ধিপ্রাপ্ত। আর যাই হোক আর না হোক, আপনার মানসিক শান্তি আপনি পাবেন। মেন্টালি যে স্ট্রেস আপনি এতদিন নিলেন, মেন্টালি যেভাবে আপনার স্ট্রেসের মধ্যে দিয়ে সিচুয়েশন চললো, সেই জায়গার পরিপ্রেক্ষিতে এতটুকুই কথা বলবো, মানসিক শান্তি বা মানসিক স্বস্তি বৃদ্ধির চমৎকার এক মাস হচ্ছে জুলাই 2026 মীন রাশির জন্য। তবে মীনের আধ্যাত্মিক এবং জায়গাটা, পার্সোনাল লাইফের জায়গাটা অত্যন্ত ব্যালেন্সড হতে চলেছে। অনেকে অনলাইন কাজে আছেন, ক্রিয়েটিভ কাজে আছেন, বা বিদেশের সাথে যুক্ত রয়েছেন। আপনার বাণিজ্যের ক্ষেত্রে যে গ্রাফ, সেটা চমৎকারভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে। ধর্মীয় কাজে, আধ্যাত্মিক ভ্রমণের পেছনে একটা বড় অর্থ ব্যয় আপনাকে করতে হতে পারে, কিন্তু সেটি আপনার আত্মিক শক্তিকে বাড়াবে, সেটি আপনাকে চমৎকার একটা অনুভূতি প্রোভাইড করবে, সেটি আপনাকে একটা আধ্যাত্মিক সাপোর্ট প্রোভাইড করবে, কারণ আপনি কিছু খরচ করে কিছু জানতে চলেছেন, কিছু শিখতে চলেছেন। দেখুন, যোগাযোগের ক্ষেত্রে আমার একটা কথাই বলার আছে, এতদিন ধরে যেভাবে আপনি যোগাযোগ করতে চাইলেন, যোগাযোগ করলেন, কি আসলো? আপনার দ্বিধা, আপনার দ্বিধার জায়গা তৈরি হলো। বারবার আপনি যোগাযোগ তৈরি করতে গিয়ে ব্যর্থতার সম্মুখীন হলেন, যোগাযোগ আপনার তৈরি হলো না। আপনি চেষ্টা যে করেননি সেটা কিন্তু নয়, কিন্তু হলো না। আপনি একটা ফর্ম জমা দিলেন, সেখান থেকে কোনো ভালো রিপ্লাই পেলেন না। আপনি বারবার চেষ্টা করলেন সেই জায়গা থেকে যাতে ভালো একটা রিপ্লাই পাওয়া যায়, সেই জায়গাটা আপনি তৈরি করতে পারলেন না। দেখুন, আমার কথা হলো, যারা এতদিন ধরে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ তৈরি করতে পারলেন না, মাথায় রাখবেন, আপনার যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। যোগাযোগ আপনার প্রভূত পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটা খুব কনফিডেন্স নিয়ে, দায়িত্ব সহকারে আমি আপনাকে বলতে চাই, বা কনফিডেন্স নিয়ে, দায়িত্ব সহকারে আমি আপনাকে বলবো, যোগাযোগ বৃদ্ধির দারুণ সম্ভাবনাটা দেখতে পাচ্ছি রাশি মীনের। মীনের বিশেষ করে প্রফেশনাল যোগাযোগ, চাকরি পরিবর্তন করতে চান কিন্তু সুযোগ পাচ্ছেন না। সুযোগ না পেলে পরিবর্তন করবেন কি করে? আপনি অপশন পাচ্ছেন না, পরিবর্তন করবেন কি করে? যারা চাকরি পরিবর্তন কোনো না কোনো কারণে পাচ্ছেন না, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই, চাকরি পরিবর্তন আপনার হবে, এতটুকু কিন্তু দায়িত্ব নিয়ে আপনাকে আমি বলতে পারি, বা এতটুকু কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি। সো ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট হবে, হওয়ার প্রবণতাটা অনেক 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 বেশি। এবং একটা কথা দেখুন, ধর্মীয়ভাবে আপনার এই মাসে কিছু পজিটিভিটি ঘটতে পারে। আধ্যাত্মিকতা, ধর্মীয় বিকাশ, বৃদ্ধির সম্ভাবনা, এগুলো কিন্তু আমরা প্রচন্ড পরিমাণে দেখতে পারবো। যারা আধ্যাত্মিকভাবে এগোতে পাচ্ছেন না, ধর্মীয়ভাবে একটা পর্যায়ক্রমিক গতি পাচ্ছেন না,
কোনো না কোনোভাবে আপনি নিজেকে একটু গুটিয়ে নিতে চাইছেন, সেটাও করতে পারছেন না। এই গুটিয়ে নেওয়ার জায়গাটা তৈরি হতে চলেছে বা তৈরি হবে। গুটিয়ে নিতে সক্ষম হবেন আপনি। অনেকটাই গুটিয়ে নেওয়ার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি বা সেই সম্ভাবনাটা আমরা লক্ষ্য করতে পারছি। আমি মনে করি, দেখুন, আপনাদের মধ্যে অনেকেই আছেন মোটিভেশনাল কাজ করেন, আধ্যাত্মিক মার্গে বড় কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন। তো যারা আধ্যাত্মিক মার্গের বড় কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন, আধ্যাত্মিক কোনো একটা বিষয়ের সাথে যারা কানেক্টেড আছেন, সংযুক্ত আছেন, তারা ভালো ফল পাবেন। আপনার এই সময় আপনার ফ্রেন্ড সার্কেলটা অনেকটা স্ট্রং হতে চলেছে, বন্ধু ভাগ্যটা অনেকটা স্ট্রং হতে চলেছে। বন্ধুত্বের জায়গাটা আমার মনে হয় অনেকটা পজিটিভ দিকে আসবে বা আসার প্রবণতা আমরা দেখতে পারবো। পরিবারের জীবন সঙ্গীর সাথে আপনার বন্ডিংটা অনেকটা ডেভেলপমেন্ট হতে পারে। এডুকেশনাল দিক থেকে মিনের সব থেকে বড় সমস্যা, একটা ভালো জায়গায় চান্স পেলেন কিন্তু লঘু পাপে গুরুদণ্ড। অপরের দোষে আপনি অ্যাডমিশনটা নিতে পারলেন না, অপরের দোষে আপনার পজিটিভ জায়গাটা তৈরি হলো না, অপরের দোষে আপনি আপনার সুযোগটা পেয়েও যেন সুযোগটা হারালেন। দেখুন, আমি একটা কথা বলি আপনাকে, যারা অপরের দোষে বা অপরের কারণে সুযোগ পেয়েও সুযোগ হারিয়ে ফেললেন, তারা ভালো কোনো সুযোগ পেতে চলেছে। যারা অপরের দোষে বা অপরের কারণে ভালো সুযোগ পেয়েও সুযোগটাকে বাদ দিতে হলো, আমি আপনাকে একটা কথাই বলবো, ভালো কোনো সুযোগ আপনি পেতে চলেছেন, ভালো কোনো সুযোগ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আলটিমেটলি একটা ভালো সুযোগ আপনি পাবেন, এটা দায়িত্ব নিয়ে বলছি, এটা খুব কনফিডেন্সের সাথেই বলছি। এবং আমি আপনাকে বলতে চাই, মাথায় রাখবেন, আপনাদের যাদের এডুকেশনাল প্রবলেমের কারণে স্টেট চেঞ্জ করতে হচ্ছে, তারা দুর্দান্ত সাকসেস পাবেন এই সময়। যদিও এডুকেশনাল একটা পরিবর্তন বা চেঞ্জ দেখা যায়, অনেকের ক্ষেত্রেই ক্ষেত্র চেঞ্জ করতে হতে পারে, এডুকেশনাল প্লেস চেঞ্জ করতে হতে পারে, একটা চেঞ্জিং ভাইবস আমি কিন্তু দেখতে পাচ্ছি। তবে এখানে সব থেকে বড় যেটা ইন্টারেস্টিং বিষয়, অনেকে পিএইচডির জন্য ট্রাই করছেন, হায়ার এডুকেশনের জন্য ট্রাই করছেন, ফরেনে যাওয়ার জন্য ট্রাই করছেন। যারা ফরেনে যেতে চান, যারা পিএইচডির জন্য ট্রাই করছেন, তারা ভালো ফল পাবেন। বিশেষ করে এই সময়ে পিএইচডি অ্যান্ড ফরেন এটা ইন্টারলিঙ্কড, এবং এই বিষয়ে আপনি একটা চমকপ্রদ ফলাফল পাবেন, এটা এক্সপেক্ট করছি। ফরেন রিলেটেড বিষয়ে আপনার প্রভূত উন্নতি হবে, এটা এক্সপেক্ট করছি। ফরেনের যাওয়ার ক্ষেত্রে আপনার প্রভূত ডেভেলপমেন্ট হবে, এটা এক্সপেক্ট করছি, এবং আপনি ফরেনে যেতে সমর্থন হবে। রিগার্ডিং এডুকেশন, অর্থাৎ এডুকেশন রিলেটেড ম্যাটারে আপনার সাকসেস আছে, এডুকেশন রিলেটেড বিষয়ে আপনার ডেভেলপমেন্ট আছে, এডুকেশন রিলেটেড বিষয়ে আপনার প্রচুর পরিমাণে অগ্রগতির প্রবণতা বা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আমি বিশ্বাস করি আপনাদের জীবনচক্রের বড়সড় কিছু পরিবর্তনের, আমি বিশ্বাস করি আপনার জীবনচক্রের বড়সড় কোনো ডেভেলপমেন্টের। দেখুন, মাথায় রাখতে হবে, প্রেম বা রিলেশনশিপে মিন যে খুব খারাপ আছে সেটা নয়, কিন্তু প্রেমও যে জায়গাটা আপনি বুঝুন তো, এর আগে যতটা লেবার দিলেন, আপনার তো প্রেমের জায়গাটা একদম ওকে থাকার কথা ছিল, কিন্তু সেটা কি আছে? নেই। আপনার রিলেশনশিপের জায়গাটা একদম ঠিক থাকার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু নেই। সো যাদের রিলেশনশিপের জায়গাটা ঠিক থাকার কথা ছিল, রিলেশনশিপের জায়গাটা পজিটিভ থাকার কথা ছিল, কিন্তু সেটা পাচ্ছেন না যারা, আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার রিলেশনশিপ রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্ট প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা বাড়ছে। আপনার রিলেশনশিপ রিলেটেড বিষয়ে পজিটিভিটি প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা বাড়ছে। আপনার রিলেশনশিপ রিলেটেড বিষয়ে অগ্রগতি প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা বাড়ছে। তার মানে মাথায় রাখতেই হবে যে আপনার রিলেশনশিপের দিক থেকে আপনি অনেকটা সাকসেস পাবেন, রিলেশনশিপের দিক থেকে আপনি অনেকটা ডেভেলপমেন্ট পাবেন, রিলেশনশিপের দিক থেকে আপনি অনেকটা পজিটিভ ফলাফল পেতে চলেছেন। এটা নিয়ে আমার অন্তত পক্ষে কোনো সন্দেহ নেই। একদম নিশ্চিন্তে থাকুন, রিলেশনশিপের জায়গাটা ভালো ফল দেবে এবং এটা আপনাকে অনেকটা রিল্যাক্সেশন প্রোভাইড করবে। বিশেষ করে যাদের প্রেমের জায়গাটা ভেঙে যাবে মনে হচ্ছে, আরে বাবা, ভাঙবে না, ভাঙার হলে আগেই ভাঙতো। বিশেষ করে যাদের রিলেশনশিপের জায়গা এতটা নেগেটিভ মনে হচ্ছে, আমি বলছি তো ভাঙবে না, এতটা রিলেশনশিপ খারাপ হওয়ার কোনো যোগ নেই। অন্তত আর যাই হোক, রিলেশনশিপ আপনার পুরোপুরি নষ্ট হয়ে কখনোই যাবে না, যেতে পারে না। সন্তান ভাগ্যে মিনের বিশেষ উন্নতির সম্ভাবনা, সন্তানের দিক থেকেও মিন কিছু কিছু ক্ষেত্রে খুবই সমস্যায়, কারণ একে তো প্রথম দিকে না হওয়া নিয়ে একটা প্রবলেম ছিল, পরবর্তীকালে
আরো কিছু সমস্যা আপনার অ্যাড হয়েছে এবং হেলথের ডিটোরিয়েশনটা আপনি দেখেছেন। দেখুন আমার যে কনসেপ্ট, আমার যে বক্তব্য, রিলেশনশিপ নিয়ে আপনি যেমন পজিটিভ ফিল করবেন, সন্তান নিয়ে পজিটিভ ফিল করবেন, সন্তান হওয়া নিয়ে পজিটিভ ফিল করবেন, সন্তান ভাগ্যে আপনার প্রভূত পরিমাণে উন্নতির জায়গা আমি দেখতে পাচ্ছি, সন্তান ভাগ্যে আপনার প্রভূত পরিমাণে ডেভেলপমেন্টের জায়গাটা আমি দেখতে পাচ্ছি। তাহলে সন্তান নিয়ে আপনার খুব বেশি অসুবিধা হওয়ার মোটেই কিন্তু কথা নয় এবং হবেও না, এটা বলে দিচ্ছি। তবে কর্মজীবনটা খুব ইম্পর্টেন্ট। চাকরি যারা করেন, চাকরি পরিবর্তন আছে, সাডেন কোনো চাকরি চেঞ্জ হওয়ার সম্ভাবনা প্রবল, সাডেন কোনো কর্ম পরিবর্তন হওয়ার সম্ভাবনাটা প্রবল, কোনো না কোনোভাবে আপনার সাডেনলি একটা চেঞ্জ আমরা এক্সপেক্ট করছি এবং সেটা কর্মজীবনে। যদিও সেটা আপনাকে যে প্রচুর ক্ষতি করবে আমার এরকম একদমই মনে হয় না, কিন্তু এটা আপনার জন্য সাময়িক ডিস্টারবেন্সকে রিপ্রেজেন্ট করছে। এটা হয়তো আপনাকে প্রচুর ক্ষতি করবে না, এটা মাথায় রাখুন, কিন্তু এটা আপনাকে সাময়িক নেগেটিভিটির মধ্যে নিয়ে যাচ্ছে, মানসিক নেগেটিভিটির মধ্যে নিয়ে যাচ্ছে। বর্তমানে মিনের যতটা না সমস্যা, তার থেকে মানসিক চাপটা সব থেকে বেশি। অনেকের ক্ষেত্রে রিগার্ডিং ফ্যামিলিজ, রিগার্ডিং রিলেশন, রিগার্ডিং ফ্যামিলিজ, রিগার্ডিং রিলেটিভস, রিগার্ডিং আপনার পরিবারের সদস্য, ফ্যামিলি মেম্বার্স, এই বিষয়টা নিয়ে মিনের কিন্তু স্বস্তি নেই। বহু মিন এই কারণে স্বস্তি পাচ্ছেন না। দেখুন আমি আপনাকে বলে দিচ্ছি যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা এই কারণে একটা প্রপার শান্তি পাচ্ছেন না, প্রপার স্বস্তি পাচ্ছেন না। মিনের স্বস্তি আসবে। চাকরির জায়গা ওভারঅল ভালো, তবে হ্যাঁ এটা ঠিক, নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে সুযোগ আপনার অনেক বেশি। তবে যারা চাকরি পরিবর্তন করতে চান ধীরে ধীরে চেষ্টা করুন। ব্যবসায়ীদের প্রাতিষ্ঠানিক ডেভেলপমেন্ট, ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা দেখছি। ব্যবসা নিয়ে খুব অসুবিধা আপনার হবে না, হতে পারে না এটা। তবে হ্যাঁ এটা ঠিক, পার্টনারশিপে বিজনেসে যারা ঠকে গেছেন তাদের আর নতুন করে কি বলবো, পার্টনারশিপ বিজনেস আপনারা অনেকে ঠকে গেছেন, অনেকটা নেগেটিভ ঘটে গেছে। এটা আস্তে আস্তে ম্যানেজ করতে হবে, এটা আস্তে আস্তে নিয়ন্ত্রণ করতে হবে। একদিনে তো পৃথিবীর কোনো কিছুই নিয়ন্ত্রণ হয় না, সবকিছুই নিয়ন্ত্রণ হয় সময়ের সাথে সাথে, সময়ের সাপেক্ষে। সুতরাং আপনার জীবনেও যে একটা নিয়ন্ত্রণের জায়গা আসবে, আপনার জীবনেও যে একটা পজিটিভিটির জায়গা আসবে, সেটা নিয়ে আর সন্দেহ কোথায়? সেটা নিয়ে সন্দেহ থাকতে পারে না, সেটা নিয়ে সন্দেহ নেই। তো আপনার জীবনে যে একটা সুন্দর মুহূর্ত, সুন্দর সময় আসবে, এটা তো অবশ্যই আমার মনে হয় আমরা প্রেডিকশন দিচ্ছি, এটা আমরা প্রেডিকশন রাখছি, এটা আমরা প্রেডিক্ট করছি। অ্যান্ড বাকি যে সাজেশনগুলো দিলাম সেগুলো একটু ফলো করুন, সেগুলো ফলো করে দেখুন না কতটা সুন্দরভাবে কন্টিনিউ করা যায়। আশা রাখি আপনার ইমপ্রুভমেন্ট হবে, গ্রোথ হবে। সেলফ প্রফেশনালদের বলবো হুটহাট ডিসিশন নয়, আপনি রাইট পথে আছেন, সঠিক পথে আছেন, আপনার অগ্রগতি নিশ্চিত। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।